খোকসা ক্রিয়েটিভ একাডেমি কর্তৃক আয়োজিত এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি 2024 এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 27 তারিখ শুক্রবার সকাল 11 ঘটিকার সময় খোকসা সরকারি কলেজে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। 2 থেকে 3 দিন আগে খোকসা সরকারি কলেজে এই পরীক্ষায় 57 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদের মধ্যে সেরা 10 জনকে আজ পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন ক্রিয়েটিভ একাডেমির সদস্যরা। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন জিদনি খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করেন অনন্যা বিশ্বাস এবং তাহিব। এ সময় বক্তব্য রাখেন ক্রিয়েটিভ একাডেমির প্রেসিডিয়াম সদস্য নাহিদুজ্জামান শাওন। আরও বক্তব্য রাখেন জাহিদ হাসান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজয় এবং রাকিব। বিস্তারিত থাকছে ভিডিওতে। আলো খোকসা সরকারি কলেজ ও তো অনেক পরে এসে ভালো করছিল। বিশ্বাস অনন্য বিশ্বাস অনুপস্থিত থাকার কারণে ওর বাবা আঙ্কেল এসে পুরস্কার গ্রহণ করবে। কেসটা ঘোরাও একটু, কেসটা প্রথমে এসে জিদনি খাতুন খোকসা সরকারি কলেজ। কেসটা একটু ঘোরাও। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা নেওয়া হলো, আজকে পুরস্কার বিতরণীতে আজকে যারা এখানে আসছে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের প্রথম যাত্রা শুরু হলো। আমরা এভাবে বুঝতে পারিনি যে আমাদের এই অল্প সময়ের মধ্যে এতগুলো শিক্ষার্থী সাড়া দিয়ে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং আজকে রেজাল্টের মাধ্যমে সবাই কৃতিত্ব অর্জন করছে। এজন্য আমাদের খোকসা ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে যেহেতু এটা নিউজ কাভারেজ হবে, আমি এখানে এসে খোকসা ক্রিয়েটিভ একাডেমি কর্তৃক আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রথম এবং দ্বিতীয় যে আসছে হয়েছে তাদেরকে এখানে এসে 2 মিনিট বা 1 মিনিটে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষকতা করি। আমার মেয়ে অনন্যা বিশ্বাস, সে এই পরীক্ষায় অংশ নিয়ে 2য় স্থান অধিকার করেছে। পুরস্কার যত ছোট বা বড় সেটা বড় কথা নয়। এই পরীক্ষায় সে যে 2য় স্থান অধিকার করেছে, এর জন্য আমি এবং আমার মেয়ের পক্ষ থেকে আসলে খুশি এবং ধন্যবাদ জানাই সবাইকে। এরকম একটা আয়োজন করার জন্য অবশ্যই আমাদের মানে পরীক্ষা শুরু হয়েছিল, আমরা জানতামই না, মানে রাতে সংবাদ পাই। তারপরে যাই হোক প্রস্তুতি ছিল না, তারপরে পরীক্ষা দিছি একটা আলহামদুলিল্লাহ। যাই হোক মোটামুটি একটা ভালো কিছু করছি। এরকম যদি খোকসা ক্রিয়েটিভ একাডেমি যদি এরকম আয়োজন করে তাহলে মানে যে আমাদের পরবর্তী কিংবা আমরা যে আছি এরকম অ্যাডমিশনের জন্য কিংবা আমাদের পড়াশোনার জন্য ভালোই হবে আমাদের। এটাই যে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ এরকম প্রোগ্রাম আসলে যদি আমাদের সাথে উন্নত চলতে থাকে তাহলে আগে থেকেই যেমন হচ্ছে তারা অ্যাডমিশন সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তারা আরও বেশি ইন্সপায়ার হবে। আমি তোমাদের অনুরোধ করব, আমার ডিরেক্ট স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমামই, তো আমি আশা করবো যে তোমরা এই পরীক্ষার এই পদ্ধতিটা মানে প্রত্যেক টেস্ট পরীক্ষা হয়ে গেলে একবার হোক, তারপরে পরীক্ষা পরে আরেকবার হোক। আর আমরা তো আসি, যতটুকু যা হয় সেগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। ধন্যবাদ।
আজকের শুরুর জন্য আমরা সব থেকে বেশি যাকে কাছে পেয়েছি আমাদের খোকসার খুবই পরিচিত মুখ নাহিদুজ্জামান সোহেন ভাই, প্রেসিডিয়াম সদস্য খোকসা ক্রিয়েটিভ একাডেমি। ওনাকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রিয়েটিভ একাডেমি আসলে প্রথম যাত্রা শুরুর পর থেকেই আমি ছিলাম এবং আগামীতেও থাকবো। আর এই যে প্রোগ্রামটা হচ্ছে আসলে প্রথম থেকে থাকতে পারিনি, আমি খোকসার বাইরে ছিলাম, যার কারণে আসলে প্রথম থেকেই থাকতে পারি। বিজয় ফোন করেছিল, জানিয়েছিল আমাকে, কিন্তু আসলে ব্যক্তিগত কারণেই থাকা হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং বিজয়ের কাছ থেকে আপনি জেনেছি যে প্রোগ্রামটা খুব ভালোভাবে হয়েছে এবং আমাদের সামিল ছিল আমার বন্ধু রাহাত আছে, আমার ছোটো ভাই আছে সামিউল, সবাই আছে। এবং আমি না থাকাতে মনে খুব একটা ইম্প্যাক্ট পড়েনি, কারণ আসলে ওরা অনেক কাজের আর কি, যেমন সামিউল থাকলে আর কোনো টেনশন নাই, ও এত অ্যাক্টিভ। যাই হোক, প্রোগ্রামটা খুব ভালোভাবে হয়েছে এবং আজকে পুরস্কার বিতরণীতে আসলে যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যৎ আরও ভালো হবে এবং আগামীতে যে প্রস্তুতিটা এখন থেকে শুরু হয়েছে ক্রিয়েটিভ একাডেমির মাধ্যমে, এটা নিজেরা বাড়িতে ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে যারা ব্যাচ করে বাসায় প্র্যাকটিস করলে এটা আরও ভালোভাবে এটা ইম্প্যাক্ট করবে ভবিষ্যতে ভর্তি পরীক্ষাতে। তো আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্রিয়েটিভ একাডেমির সাথে থাকবেন, আর ক্রিয়েটিভ একাডেমির ব্যাপারে আর আশেপাশে যারা বন্ধুবান্ধব যারা পরিচিত যারা আছে তাদেরকে জানাবেন যে খোকসাতে একটা ক্রিয়েটিভ একাডেমি নামে একটা সংগঠন আছে, যে যারা ছাত্রদের নিয়ে কাজ করে, যারা পড়াশোনা নিয়ে কাজ করে, যারা একাডেমি নিয়ে কাজ করে। অসংখ্য ধন্যবাদ সবাই।